হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি পেস্ট্রি। কীভাবে খুবই সহজে বাড়িতে বাচ্চাদের পছন্দ মতো পেস্ট্রি তৈরি করবেন, আর এটা সম্পূর্ণ দোকানের মতোই হবে। আর একটা একদমই এগলেস আর এত সফট একটা পেস্ট্রি। আনট্রেন্ড হাত যারা নতুন বানাচ্ছেন তারাও বানাতে পারেন, কোনো ব্যাপার না। যাদের আমার মতো আনট্রেন্ড হাত তারাও বানাতে পারেন, অসুবিধা নেই। কিন্তু স্বাদে একদম অতুলনীয়, একদম দোকানের মতো। চলুন দেখিয়ে দিচ্ছি পারফেক্ট মেজারমেন্ট সহ রেসিপি। আমি ফার্স্টে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, একদম হালকা ফ্লেম অন করে। আর তারপরে দিয়ে দিলাম চকলেট। আমি এখানে 2 কাপ নিয়েছি হুইপিং ক্রিম, 2 কাপ নিয়েছি চকলেট। নিয়ে এটা ভালো করে একদম আঁচ সিম করে সেই আছে ভালো করে মেল্ট করে নিচ্ছি। দেখুন, এর মধ্যে চাইলে আপনারা কফি পাউডার দিতে পারেন, আমি পরে বিট করার সময় দেব। এবার দেখুন সম্পূর্ণটা যখন মেল্ট হয়ে যাবে হালকা আছে, এবার সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ সেট হতে। এবার আমি যেই কেকটা যেখানে বেক করব, একটা ভারী কড়াই নিয়ে নিয়েছি। এর নিচে দেখুন একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, যে কোনো স্ট্যান্ড আপনারা বসিয়ে নিতে পারেন। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করতে দেবো, মানে আগে থেকে গরম করতে দেবো একদম লো ফ্লেম করে। এবার দেখুন আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি কেকটা তৈরি করব। তার মধ্যে আমার কাছে এরকম বেকিং শিট আছে, আপনাদের কাছে না থাকলে আপনারা তেল লাগিয়েও করতে পারেন। তেল লাগিয়ে তার উপর যে কোনো কাগজ লাগিয়ে তারপরেও তৈরি করতে পারেন কেক টিনটা। ফার্স্টে কেক টিনটাই আমাদের রেডি করতে হয়। আমার কাছে বেকিং শিট ছিল তাই আমি আর তেল লাগিনি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, যার মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করব। আর আমি এই কাপে মেপে সমস্ত ইনগ্রিডিয়েন্টস নেব। আমি এর মধ্যে দেখুন 3/4 কাপ মতো জল নিলাম, গরম জল। তার মধ্যে 1 চামচ মতো নিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট যে কোনো কফি পাউডার, আপনারা নিয়ে এটাকে গুলিয়ে রাখবেন। চকলেট কেকে একটু কফি ফ্লেভার আমার ভীষণই পছন্দ, আপনাদেরও ভীষণ ভালো লাগবে, একবার করে দেখবেন। আমি এইভাবে কফি পাউডারটাকে দিয়ে আমি কিছুক্ষণ সাইড করে রাখছি। এবার দেখুন আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, আমি এখানে চিনি নিয়েছি 300 গ্রাম মতো, মানে 300 গ্রাম ঠিক না, 1 কাপ মতো। হ্যাঁ, 300 গ্রামের থেকে কম, কারণ আমি এর মধ্যে মিল্ক মেডও দেবো ঘরে বানানো, তাই জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি গুঁড়ো করে। আর ওই গুঁড়ো করা জারের মধ্যে যেই আমি কফিটা নিয়েছিলাম না, সেটাকে একটুখানি ভালো করে মানে আরেকবার ফেটিয়ে নিলাম ওই জারের মধ্যে দিয়ে, সেটাও দিয়ে দিলাম এই চিনির মধ্যে। যে কফিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই 1 কাপ চিনির মধ্যে দিয়ে ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি কোকো পাউডার দিচ্ছি 3/4 কাপ। এই সেম কাপে মেপেই দিয়ে দিলাম 3/4 কাপ কোকো পাউডার। এটাও দিয়ে ভালো করে আমি দেখুন সুন্দর করে একদম উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে চালিয়ে চালিয়ে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। একদম সুন্দর করে আমি কোকো পাউডারটা মিশিয়ে নিলাম। এবার আমি দিলাম এর মধ্যে তেল, যে কোনো ঘরে থাকা তেল বা বাটার আপনারা দিতে পারেন। আমি এখানে 3/4 কাপ মতোই তেল দিয়েছি, মানে ওজনে বলতে গেলে 180 ml তেল। হ্যাঁ, এইবার আমি দিচ্ছি এর মধ্যে দই। দইটা আমি দিচ্ছি 1 কাপ মতো, ঠিক আছে? সেম কাপেরই 1 কাপ দিলাম দই। এবার এটার হাফ কাপ আমি দিয়েছি, 1 কাপ দিয়েছিলাম চিনি, আর হাফ কাপ মতো দিলাম কনডেন্সড মিল্ক। এটা আমার হোমমেড, আমি কখনো রেসিপি শেয়ার করে দেবো। হাফ কাপ দিলাম কনডেন্সড মিল্ক, কারণ কনডেন্সড মিল্ক তো মিষ্টি থাকে। আর 2 চামচ মতো দিলাম ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি সেম কাপে মেপে আমি 1.5 কাপ মতো ময়দা। হ্যাঁ, আর দেব বেকিং পাউডার 1 চামচ মতো, আর বেকিং সোডা দেবো আমি হাফ চামচ মতো। ব্যাস, একদম কম দিতে হয় বেকিং সোডা, নাহলে কেক তেতো হয়ে যাবে। হাফ চামচ মতো বেকিং সোডা, আর এই যে আমি 1 চামচ মতো দিলাম বেকিং পাউডার। আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে এটাকে চেলে নিলাম ময়দাটাকে। এইবার এটাকে ভালো করে উইক্সের সাহায্যে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব তাড়াহুড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন এরকম একদম সুন্দর করে মানে মিশে গেছে। দেখুন কত সুন্দর হচ্ছে, একদম ফ্লোয়িং কনসিস্টেন্সি আছে। এরকমই হবে, একদম রিবেনের মতো হবে পড়বে কেকটা, কেকের ব্যাটারটা। আমি সঙ্গে সঙ্গে কেকের ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিলাম। এইবার সাথে সাথে আমার গরম গরম যেই প্যানটা আমি তৈরি করে নিয়েছি, সেই প্যানের মধ্যে কেকটা আমি বসিয়ে দেবো। আমার কেকটা বেক হতে 45 মিনিট টাইম লেগেছে। আপনারা একটুখানি
30 মিনিট তো ধরবেনই না কেকটা। 30 মিনিট পর আপনার টুথপিক দিয়ে দেখবেন, চেক করে নেবেন যে ঠিক আছে কিনা আপনাদের তাপমাত্রা অনুযায়ী। যদিও বা এটা আমি একদমই লো ফ্লেমে করেছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। আমি এটা 45 মিনিট পরই খুলেছিলাম। আপনারা বারবার খুলে দেখবেন না, তাহলে কেক ফুলবে না। দেখুন 45 মিনিট পর চলে আসলাম। আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। ভীষণই গরম। আমি তবু একটু টুথপিক দিয়ে চেক করে নেব যে আমার ভালোভাবে হয়েছে কিনা। দেখুন একদম ক্লিন আসছে টুথপিক নিচ থেকে। ভীষণ গরম কেকটা। আমি কিছু একটা দিয়ে ধরে আমি নিচে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ভালো হয়েছে কেকটা। এবার এটাকে আমি একটা প্লেটের সাহায্যে উল্টে নিচ্ছি। এবার উপর থেকে কাগজটা আমি আলাদা করে নিচ্ছি। কেকটা যদিও বা ঠান্ডা করে নিলে খুবই ভালো হয়, কিন্তু আমি তখনও ঠান্ডা হয়নি খুব একটা। আমি নামিয়ে নিয়েই দেখাচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এদিকে ফ্রিজের মধ্যে আমি যেই চকলেট মিক্সটা রেখেছিলাম না, ক্রিম আর চকলেট মিক্সটা, ওর মধ্যে আমি হাফ চামচ মতো কফি পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে আমি বিট করে নেব। আপনারা চাইলে না বিট করবেন, হ্যান্ড উইক্সের সাথে একটু ভালো করে ঘুরিয়ে নেবেন। তারপরেই কেকের উপরে লাগিয়ে দিলে টেস্ট একদম সেম থাকবে, কোনো অসুবিধা নেই। দেখুন আমি কত সুন্দর করে বিট করে নিলাম, বাটি উল্টোলেও পড়ছে না। আমি আরেকবার একটু উইক্স করে নিচ্ছি, জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন হয়ে গেছে। এটাকে খুবই গরম তো এখন আমাদের এখানে, একটু ঠান্ডা করে নেব আবারও। এবার আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি 1/4 কাপ চিনি দিয়েছি, 1/4 কাপই আমি জল দিয়েছি, দিয়ে একটা সুগার সিরাপ আমি তৈরি করে নিয়েছি। সেটা আমি দিয়ে দিলাম এর উপরে। তারপরে আমি যেই ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এর উপর দিয়ে দেবো। কোনো রকম করে, যদি আপনাদের হাতে কোনো রকম স্প্যাচুলা কিচ্ছু না থাকে, যে যা দিয়ে ক্রিম লাগাবেন, প্লেন স্কেল পাওয়া যায় স্টিলের, সেটা দিয়েও আপনারা মেজে ধুয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। আমি খুন্তির সাহায্যে একদম খুব যে ভালো করে রেডি করছি তা না, ফিনিশ করছি তা না, জাস্ট কোনো রকম ফিনিশ করেছি, করে একটুখানি ফ্রিজে রেখেছিলাম সেট হতে। তারপরে দেখুন এরকম পেস্ট্রির আকারে সুন্দর করে কেটে নিচ্ছি। যখন কাটছি তখনই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে কেকটা। এবার মাছ বরাবরও কেটে নিলাম। দেখুন কত ভালো হয়েছে কেকটা। এবার একটু সুন্দর করে, আমার মেয়ে বারবার বলছিল মা সাজিয়ে দাও, ব্যাস একটুখানি পাইপের ব্যাগে একটুখানি কেকের ক্রিম, ওই সেম ক্রিমটাই ভরে আমি চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা দিয়ে দিলাম। আর কিছুটা আমার সিলভার সিলভার ইয়ে ছিল, সেগুলো দিয়ে দিলাম। সিলভার বল ছিল, সেগুলো দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কেকটা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। এই ছোট্ট একটু রিকোয়েস্ট, আর একটা রিকোয়েস্ট, যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো আজকের মতো এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে জানান। আজকের মতো টাটা, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে।